বাড়িতে যখন আমি আসি তখনই বিকেলে রোজই হাঁটতে বেরোই সবার সাথে। দেখতেই পারছো আমরা আজকে বিকেলেও হাঁটতে গেছিলাম। আর আমাদের বাড়ি থেকে ট্রেন লাইনটা একদমই সামনে, মাত্র কয়েকটা মিনিট হাঁটা পথ। তো আমরা ঘুরতে গিয়ে ঠিক করলাম যে আজ একটু ভালো কিছু খাবো, চিকেন পকোড়া বানাবো। আর চিকেনও আমাদের এখানে আনা হয়ে গেছিলো। ভিডিওতে সেভাবে তোমাদের ইন্ট্রোডিউস আমি কখনোই করাইনি ব্লগে। এটা হচ্ছে সুমি আর এটা হচ্ছে বর্ষা। আমরা যখনই টাইম পাই তিনজনে একটু সময় কাটানোর চেষ্টা করি। আমাদের বয়সও প্রায় কাছাকাছি। বেসিক্যালি সুমির বাড়িতেই আজকে আমরা চিকেন পকোড়ার পার্টিটা করছিলাম। আর এখানে দেখতেই পারছো ম্যারিনেশনটাও আমরা শুরু করে দিয়েছি করা। প্রায় 150 টাকার মতো আমরা মাংসটা কিনেছিলাম। সুমি এখানে খুব ভালো করে ম্যারিনেশন করছিল। প্রায় আমরা 15-20 মিনিটের মতো এটা ম্যারিনেট করে রেখেছিলাম। আর এই পার্টির সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা এটা বানাবো উনুনে। তো এখানে আমাদের সুমির মা মানে আমার বৌদি এখানে হেল্প করে দিচ্ছিল উনুন জ্বালাতে। আর আমরা এখানে তেল গরম করে চিকেন পকোড়া ভাজতেও শুরু করে দিয়েছিলাম। প্রায় 7টা বেজে গেছিলো আমাদের এসব করতে করতে। ফাইনালি আমাদের চিকেন পকোড়া মানে প্রায় শেষের পথে, এখানে আর একটু ভাজলেই হয়ে যাবে। পকোড়ার কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছিলো। আমরা তো ভাজতে ভাজতে দু একটা খেয়েও নিয়েছিলাম। নিচে গিয়ে তারপর আমরা এখানে পকোড়া খাওয়ার জন্য বসে গেছিলাম। আর যেহেতু খালি পেটে ছিলাম তাই একটু মুড়ি খেলাম, তারপরে পকোড়া খাওয়া শুরু করলাম। সত্যি কথা বলতে অনেকটা হয়ে গেছিলো, তাই আমরা ঠিক করেছিলাম অল্প অল্প করে নিয়ে চলে যাব বাড়ি। সো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।